হ্যালো বন্ধুরা, আজকে আনরিকুয়েটেড লাভের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। আশা করি আজকের পার্টটা তোমাদের খুব আনন্দ দেবে। তো পার্ট 2 এর শুরুতে আমরা দেখতে পাই লুজি একটা স্টোরে এসছে ওর জন্য একটা ড্রেস কিনবে বলে। ওর একটা ড্রেস খুব পছন্দ হয়। সেই স্টোরের স্টাফ লুজিকে বলে এই ড্রেসটা আপনার ওপর ভীষণ ভালো লাগছে, আপনার বয়ফ্রেন্ড এটাতে আপনাকে দেখে ভীষণ পছন্দ করবে এবং যারা আপনাকে চেনে না তারাও আপনাকে নোটিস করবে। এটা শুনে লুজি খুব খুশি হয়। এরপর লুজি ওর কলেজ শেষ করে বেরোনোর সময় বৃষ্টি শুরু হয় আর শ্যাং লুজির সামনে এসে দাঁড়ায়। লুজি এটা দেখে ভীষণ খুশি হয়, মনে মনে ভাবতে থাকে আজকে শ্যাং একা আছে, এটা আমার জন্য ভালো। আমি প্রথমে গিয়ে ওকে হ্যালো বলবো আর আমি বলবো যে তুমি আমার সাথে সেম স্কুলে ছিলে। আমার নাম লুজি আর আমি শুধু স্কুল টাইম থেকে না, ছোটোবেলা থেকে তোমাকে চিনি। আর আমরা একটা চার্চের বাইরে বিয়ে করেছিলাম আর তুমি বলেছিলে আমি শুধু তোমার। এরপর শ্যাং বলে যে সত্যি কি আমি তোমাকে এটা বলেছিলাম যে তুমি শুধু আমার? এরপরে লুজি ওর ইম্যাজিনেশন বেরোয়, থেকে এটা আবার ওর একটা ভ্রম ছিল। লুজি যখনই ভাবছিল এবার শ্যাংয়ের সাথে গিয়ে কথা বলবে, তখনই হানিয়া রেনকোট নিয়ে শ্যাংয়ের কাছে চলে আসে এবং হানিয়াও লুজির মতন সেম ড্রেস পরেছিল এবং শ্যাং হানিয়ার তারিফ করতে শুরু করেছিল। এটা শুনে হানিয়াও খুব খুশি হয়ে যায় এবং ওরা দুজন ওখান থেকে চলে যায়। এবার আরও একবার শ্যাং লুজিকে নোটিস করলো না এবং ইগনোর করে চলে গেল, যখন কিনা লুজিও সেম ড্রেস পরেছিল। লুজি ওর বাড়ি ফিরে আসে এবং ভীষণ কাঁদতে থাকে আর ডায়েরিতে লেখে যে শ্যাং ওকে কতটা কষ্ট দিচ্ছে। লুজি যে ড্রেসটা কিনেছিল সেই ড্রেসটা ডাস্টবিনে ফেলে দেয়। এরপর লুজিকে ছাদে দেখা যায় যেখানে ও কিছু একটা লিখছিল, যেটা হলো ও শ্যাংকে খুব পছন্দ করে আর সেটা কেউ জানে না। এরপর ছাদে রাখা কিছু গাছ দিয়ে লুজি লেখাটা আড়াল করে দেয়। এরপর লুজি যখন রুমে ছিল তখন ওর একটা নিউ রুমমেট আসে যার নাম হলো বালি। ওর সাথে ওর বয়ফ্রেন্ডও এসেছিলো। লুজি বালিকে পুরো রুমটা ঘুরে দেখায় এবং ও আর বাদবাকি যারা রুমমেটস আছে তাদের ব্যাপারেও বলে। এরপর বালি লুজিকে বলে আমাদের দুজনকে ভিচ্যাটে অ্যাড করে নেওয়া উচিত। এরপর লুজি যখন ওর আইডি স্ক্যান করায় তখন বালির সাথে সাথে ওর বয়ফ্রেন্ডও লুজির আইডিটি স্ক্যান করে নেয়। এরপর বালির বয়ফ্রেন্ড লুজিকে বলে আমি এটা করলাম কারণ যখন আমি বালিকে পাবো না তখন তোমাকে কন্ট্যাক্ট করবো বালির খোঁজ নেওয়ার জন্য। এরপর বালি রাগ মুখে ওর বয়ফ্রেন্ডের দিকে তাকায় এবং ওকে বলে তুমি যাও এখান থেকে, তোমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে। এরপর ওর বয়ফ্রেন্ড চলে যায়। তারপর বালি লুজিকে বলে তুমি আমার বয়ফ্রেন্ডের বিহেভিয়ারের কারণে রাগ করো না। লুজি বলে কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি। এরপর বালি লুজিকে জিজ্ঞেস করে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? লুজি বলে না। বালি বলে কোনো ক্রাশ আছে? লুজি চুপ করে থাকে কিছু না বলে। বালি বুঝে যায় যে ও কাউকে পছন্দ করে। এরপর বালি ওর ব্যাগ থেকে কিছু কার্ডস বার করে এবং লুজিকে চুজ করতে বলে যে কোনো একটা কার্ড। এরপর লুজিও একটা কার্ড চুজ করে। তারপর সে কার্ড দেখে বালি লুজির লাভ লাইফের কথা বলতে থাকে। এখানে একটা ভয়েস ওভারে লুজি জানায় এই দিনে বালি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যায় কারণ ও ভীষণই ভালো মেয়ে। এরপর আমরা লুজিকে দেখি স্টাডি করতে। ঠিক তখনই লুজি শোনে কেউ বলছে যে শ্যাংয়ের ব্রেকআপ হয়ে গেছে। এটা শোনার পর লুজি তো অবাক হয়ে যায়। এরপর লুজি যখন নিজে ইন্টারনেটে চেক করে তখন ও বোঝে কথাটা সত্যি। এরপর আমরা শ্যাংকে দেখি যেখানে ওকে হানিয়া ভয়েস SMS করেছে আর বলছে যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে কিন্তু তুমি এক্ষুনি কোনো গার্লফ্রেন্ড বানিও না। এরপর শ্যাং উঠে চলে যাওয়ার সময় শুনতে পায় যে একটা মেয়ে যে গান গাইছে এবং তার গলাটা ভীষণ মিষ্টি। শ্যাং যখন মেয়েটিকে দেখতে যাবে ঠিক তখনই জ্যাংমিং শ্যাংকে ডাকে আর ওর সাথে যাওয়ার জন্য বলে। শ্যাং বলে আস্তে ডাকো, কেউ একটা গান গাইছে। বাই দ্য ওয়ে ওই মেয়েটা আর কেউ না, লুজি ছিল। ও চেক করতে আসে কেউ হয়তো আছে কিন্তু কেউ ওখানে ছিল না। এরপর লুজি দেওয়ালে কিছু কোশ্চেন্স লেখা আছে দেখে, যেটা হয়তো শ্যাংই লিখেছিল। এরপর লুজি ওই কোশ্চেনের তলায় কিছু লিখে দেয়। এর পরের সিনে দেখতে পাই লুজি যখন বালির সাথে লাইব্রেরিতে ছিল ওখানে বালি লুজিকে ক্রাশ পটানোর কিছু টিপস দেয়। এরপর বালি উঠে গিয়ে একটা ছেলের সাথে কথা বলে কিন্তু ছেলেটা ওর সাথে কথা বলে না। তারপর বালি আরও একটা ছেলের কাছে যায়, সেই ছেলেটাও ওকে ইগনোর করে। 3 নম্বর ছেলের কাছে যখন ও যায় তখনও কোনো অ্যাটেনশন পায় না। এরপর লুজি বালির এই কাণ্ড থেকে হাসতে থাকে। যখন বালি লাস্ট ছেলেটির কাছে আসে তার ওপর কিছু একটা ফেলে দেয় এবং তাকে টিস্যু পেপার দেয়। ঠিক তখনই ছেলেটা বালির হুডিটা ধরে ওপরের দিকে টানে
এটা আর কেউ ছিল না, বালির বয়ফ্রেন্ড ছিল। এটা দেখে বালি হতভম্ব হয়ে যায়। এরপর দেখা যায় বালি ওর বয়ফ্রেন্ডকে মানাচ্ছে আর বলছে এটাও লুজির জন্য করছিল। এরপরে ওর বয়ফ্রেন্ড কিছুতেই মানছিল না, কিন্তু ওর বয়ফ্রেন্ড বলে যদি তুমি আমাকে একটা কিস করো তাহলে ক্ষমা করে দেবো। এরপর বালি ওর বয়ফ্রেন্ডকে সত্যি একটা কিস করে, তখন গিয়ে ওর বয়ফ্রেন্ড মেনে যায়। নেক্সট সিনে আমরা লুজিকে দেখতে পাই বাইসাইকেল পার্ক করতে। তখন লুজি দেখে শ্যাংকে একটা মেয়ে জোর করে ধরে রেখেছে এবং ওকে ছাড়ছে না। আর মেয়েটি বলছে তুমি প্লিজ আমাকে তোমার গার্লফ্রেন্ড বানিয়ে নাও, না তো আজ আমি তোমাকে যেতে দেবো না, তুমি তো এখন সিঙ্গেল আছো। শ্যাং ওকে বলে তোমাকে আমার একটা ফ্রেন্ড পছন্দ করে, ওই জন্য আমি তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে পারবো না। কিন্তু ওই মেয়েটা কিছুতেই মানছিল না আর বলছিল তোমার ফ্রেন্ডের কারণে তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে না। ঠিক তখনই লুজি ইচ্ছা করে এসে মেয়েটিকে ধাক্কা মারে, যার কারণে মেয়েটি শ্যাংয়ের হাতটা ছেড়ে দেয়। শ্যাং তখন লুজিকে দেখে চিনে যায় আর বলে তুমি কি আমার স্কুলে পড়তে? লুজি অবাক হয়ে যায় এবং ভাবে যে শ্যাং কি সত্যি আমাকে মনে রেখেছে। শ্যাং মেয়েটিকে বলে আমি একটু আমার স্কুল ফ্রেন্ডের সাথে কথা বলতে চাই, সো তুমি এখন আসতে পারো। মেয়েটি ওখান থেকে চলে যায় এবং লুজিকে ধাক্কা মেরে যায়। লুজি শ্যাংকে বলে তোমার আমাকে থ্যাঙ্কস জানানো উচিত, কারণ আমি তোমাকে হেল্প করলাম। এরপর শ্যাং বলে নিশ্চয়ই, চলো আমি তোমাকে কফি ট্রিট দেবো। এটা বলে শ্যাং ওখান থেকে যেতে তো বুঝে উঠতেই পারছে না যে ও রিয়ালিটিতেই শ্যাংয়ের সাথে কফি খেতে যাবে, আর মনে মনে বলতে থাকে এটা আমার কোনো ইম্যাজিনেশন না তো। ঠিক তখনই শ্যাং লুজিকে ডাকে আর বলে তুমি কি আমার সাথে যাবে? ক্যাফেতে এসে বসে আছে, ওরা কিছুক্ষণ তো কোনো কথা বলে না। তারপর শ্যাং নিজের ব্যাপারে কিছু বলতে শুরু করে। তখনই লুজি বলে ওঠে আমিও তোমাকে চিনি, তুমি স্কুলে খুব ফেমাস আর পপুলার স্টুডেন্ট ছিল। শ্যাং লুজির দিকে তাকিয়েছিল। লুজি এরপর আরও অনেক কিছু বলে যেগুলো শ্যাংয়ের সাথে রিলেটেড ছিল। এইসব শুনে শ্যাংয়ের মনে হয় লুজি ওর ব্যাপারে অনেক কিছুই জানে এবং শ্যাং লুজিকে বলে এটা খুব আশ্চর্যজনক যে তুমি আমার ব্যাপারে সব কিছু জানো, কিন্তু আমরা কোনোদিন ভালোভাবে একে অপরের সাথে কথাই বলিনি। তখনই আমাদের কোনো না কোনো বাহানায় একে অপরের সাথে কথা বলা উচিত ছিল। এগুলো শুনে লুজি চুপ করে থাকে, আর ও কী বা বলবে। ও অনেকবার চেষ্টা করেছিল শ্যাংয়ের সাথে কথা বলার, কিন্তু শ্যাংই সবসময় ওকে ইগনোর করতো। এরপর লুজির মনে হতে থাকে যে ও এক্সাইটমেন্টে একটু বেশি বকবক করছে। এটা ভেবে ও চুপ করে যায়। ও যাওয়ার সময় শ্যাংকে বলে আমি তোমার সময় আর নষ্ট করব না, বাই। এরপর দেখা যায় শ্যাংও লুজির পেছন পেছন আসে এবং ওকে দাঁড় করায় এবং ভিচ্যাট আইডির কথা বলে। লুজি ভাবে সত্যি কি শ্যাং আমার থেকে আইডি চাইছে, আমার সঙ্গে কি বন্ধুত্ব করতে চায়। লুজি আইডি স্ক্যান করার জন্য মোবাইল বার করতেই যাচ্ছিল, কিন্তু তখনই ও আবার মোবাইলটা ফেরত নিয়ে নেয় আর নিজের থেকে শ্যাংয়ের মোবাইলে ওর আইডি সার্চ করে দিয়ে দেয়। তারপরও ওকে বাই বলে চলে যায়। অ্যাকচুয়ালি লুজি শ্যাংকে ওর মোবাইল দেখায় না, কারণ ওর মোবাইলে যে ওয়ালপেপারটা ছিল ওটাতে একটা কবিতার দুটো লাইন লেখা ছিল, যেটাতে শ্যাং আর লুজির নাম মেনশন ছিল। এরপর ওর ছোটোবেলার কথা মনে পড়ে, যেখানে ও স্কুলে ওর ইন্ট্রোডাকশন দিচ্ছিল। ওর স্কুলের একটা টিচার কবিতার দুটো লাইন মেনশন করেছিল, যেটাতে শ্যাং আর আমার নাম ছিল। তখন থেকেই এই কবিতা লুজির ফেভারেট হয়ে গেছিল। এর পরের সিনে বালিকে আমরা কাঁদতে দেখি, কারণ ওর বয়ফ্রেন্ডের সাথে ওর খুব ঝগড়া হয়েছে। তখন লুজি বালিকে চুপ করাতে আসে আর বলে সব ঠিক হয়ে যাবে। বালি ওকে বলে তুমি কখনো কাউকে ডেট করোনি, তাই তুমি জানো না, তুমি বুঝবে না। লুজি বলে আমি মানছি যে আমি কখনো কাউকে ডেট করিনি, কিন্তু যেই ছেলেটিকে আমি পছন্দ করি তাকে আমি 15 বছর ধরে ভালোবাসি, এই জন্যে আমি তোমার কষ্টটা খুব ভালো করে বুঝতে পারছি। বালি লুজিকে বলে 15 বছর ধরে? এরপর বালি নিজের জায়গা থেকে উঠে গিয়ে লুজির কাছে গিয়ে বসে ওর লাভ স্টোরি শোনার জন্য। আরও এটাও জানে লুজি আজকে প্রথমবার ওর ক্রাশের সাথে কথা বলেছে। এর পরের রাতে শ্যাং ও জ্যাংমিনকে একসাথে দেখা যায়, যেখানে জ্যাংমিন শ্যাংকে বলে এটা আজব যে এত বছর ধরে তুমি আর লুজি ক্লাসমেট ছিলে, তাও তুমি লুজিকে চিনতে না। শ্যাং বলে জানি না কেন স্কুল টাইমে আমি ওকে নোটিসই করিনি, হয়তো আমি স্টাডি নিয়ে ব্যস্ত ছিলাম যার জন্য, বাট আজকে আমি লুজির সাথে দেখা করেছি, কথা বলেছি আর ওকে কফিতে ইনভাইটও করেছিলাম। জ্যাংমিন শক হয়ে যায় আর বলে তোমরা একসাথে দেখা করেছো? শ্যাং বলে হ্যাঁ, আরও বলে কিন্তু আজ প্রথম ওর সাথে দেখা করে আমার ছোটোবেলার ক্রাশের কথা মনে পড়ছিল। ছোটোবেলায় যখন আমি খুব বোকা ছিলাম তখন ওই মেয়েটাই আমাকে বুলি হওয়া থেকে বাঁচাতো। জ্যাংমিন ওকে বলে সে কি, ছোটোবেলাতেই তোমার প্রথম ভালোবাসাকে পেয়ে গেছিলে?
শ্যাং বলে, না আমি ওকে ভালোবাসতাম না, লাইক করতাম, কারণ মেয়েটি খুব অ্যাট্রাকটিভ ছিল। জানি না যে ও কী নিয়ে এখন পড়াশোনা করছে, কোন ইউনিভার্সিটিতে পড়ছে, আরও এখন কী বা করছে ওর লাইফে। আমি অনেক কিছু আছে যেগুলো আমি জানতে চাই, কিন্তু আমি জানতে পারবো না। এই কারণে আজ যখন আমি লুজির সাথে দেখা করি এবং কথা বলি, তখন আমার ওই ছোটোবেলার মেয়েটার কথা মনে পড়ছিল। জ্যাংমিং বলে, আমি বুঝতে পারছি যে তুমি তোমার ছোটোবেলার ক্রাশকে খুব পছন্দ করো, আরও তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট একটা মেয়ে। আমি উইশ করব তুমি যেন তাড়াতাড়ি ওই মেয়েটার সাথে দেখা করতে পারো। বন্ধুরা, এখানেই পার্ট 2 শেষ হলো। নেক্সট পার্ট নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নেক্সট পার্টটি সবার আগে দেখার জন্য। আজকের এক্সপ্লেনেশনটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও। বাই।